উঠেছে এবং সারা দেশের বিভিন্ন জেলাগুলোতে নিজ নিজ অফিস এবং কার্যালয়ে তারা গিয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় অফিস বন্ধ ছিল 19 সেপ্টেম্বর 2011 সালে। তা আমাদের প্রতি অবিচার করা হয়েছে, অন্যায় করা হয়েছিল, আমাদের অধিকারকে নষ্ট করে আমাদের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। আজকে জনগণের যে স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান, সেই ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও আমরা আমাদের অধিকার ফিরিয়ে পেয়েছি এবং আমরা এসেছি। এই জন্য মূলত আমরা প্রথমত শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিন। সবই হচ্ছে আল্লাহর পরিকল্পনা এবং এরপরেই আমাদের সংগ্রামী ছাত্র সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাদের অভিভাবক সহ দেশবাসীর প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাই। আর একটা বিষয় হচ্ছে আপনাদেরকে জুলুম নির্যাতন এগুলো করা হয়েছে সারা দেশের মধ্যে, তো সেই জায়গাতে জুলুম নির্যাতন, নিষ্পেষণ, গ্রেপ্তার, হুলিয়া এবং শহীদ, ফাঁসি কোনো কিছুই এদেশের ইসলামী আন্দোলনকে আটকে রাখতে পারে নাই। জনগণের ভালোবাসায় জামায়াত ইসলামী সিক্ত হয়েছে এবং আগামী দিনে জনগণের ভালোবাসা এবং আল্লাহর সাহায্য নিয়েই এদেশে সকল বাধা প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেই বাংলাদেশ জামায়াত ইসলামী তার গণতান্ত্রিক এবং সিস্টেমেটিক ওয়েতে পদ্ধতিগতভাবে তাদের কাজ চালিয়ে যাবে জুলুম নির্যাতন করা হয়েছে, আর সেখানে আসলে আপনাদের অবস্থানটা কি থাকবে? তাদের বিরুদ্ধে কোনো অবস্থান না, আমরা আজকে আমাদের আমিরে জামাত প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি গোটা জাতিকে আহ্বান জানিয়েছেন। আমরা আগামী দিনে দেশ গড়তে চাই এবং কাঁধে কাঁধ মিলিয়ে সবার সহযোগিতা নিয়েই আগামী দিনে দেশ গড়ার রাজনীতি আমরা করতে চাই। আমরা একটি সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন একটি সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা নিরন্তর সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। কোনো বাধা প্রতিবন্ধকতায় আমাদের এগিয়ে যাওয়াকে স্তব্ধ করতে পারবে ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ।